আমি আমার ভাই রফিকুল ইসলাম মাদানীকে বলবো, আসো, তোমার যদি কোনো বিষয়ের ইখতিলাফ থেকে থাকে, তোমার যদি কোনো মতামত থেকে থাকে, জিহাদ সংক্রান্ত হোক, গণতন্ত্র সম্পর্কে হোক, তুমি উপস্থাপন করো ওস্তাদের কাছে এসে। রফিকুল ইসলাম মাদানীর উচিত ছিল সেও এসে ওই যে বিষয়ে ইখতিলাফ সৃষ্টি হচ্ছে, মতানৈক্য সৃষ্টি হচ্ছে, এটা তার উস্তাদের কাছে দ্বারস্থ হওয়ার। এটা সে করে নাই। যেই সম্প্রতি সময়ে যে রফিকুল ইসলাম মাদানী যেই কথাটা বলেছেন, আমি বলবো এটা তার অত্যন্ত নিচু মনের পরিচয় দিয়েছে সে। কারণ ইবনে সিরিন রহমতুল্লাহ বলছেন যে যে উনজুরু আম্মান তাখুজুল ইলমা, তোমরা ইলম কার কাছ থেকে গ্রহণ করো তা লক্ষ্য করো। এটা কিন্তু একটা তার ছাত্রের অধিকার, লক্ষ্য করাটা, দেখা কার থেকে সে ইলম গ্রহণ করতেছে। কিন্তু এর উচিত ছিল, রফিকুল ইসলাম মাদানীর উচিত ছিল আগে থেকেই দেখা, লক্ষ্য করা যে আমি আমার উস্তাদ থেকে হাদিস গ্রহণ করতে পারবো কিনা, বুখারী সানির মতো একটা কিতাব আমি আমার উস্তাদ থেকে পড়তে পারবো কিনা, পরবর্তীতে আমার উস্তাদের সাথে আমার কোনো ইলম সম্পর্কে ঝামেলা হবে বা এরকম নিচু পর্যায়ের একটা কথা বলে আমার উস্তাদকে কটাক্ষ করতে হবে, এটা তার ভেবে দেখার উচিত ছিল আগেই। আরেকটা কথা বলবো, দেখেন, আপনার যদি ইখতিলাফ থেকে থাকে, ইখতিলাফের সুন্নাহ কি, ইখতিলাফের নিয়ম কি, পদ্ধতি কি। এই যে আইম্মা মুস্তাহিদিন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির অনেক মাসালার কিন্তু বিরোধিতা করেছেন, মোহাম্মদ রহমতুল্লাহির সঙ্গে বিরোধিতা করেছেন। তো ওনাদের পদ্ধতি কী ছিল? ওনারা বসে পাশাপাশি বসে উভয় পক্ষের দলিল এবং উভয় পক্ষের উসুলকে সামনে রেখে তারপর কি করেছেন, আমাদের এই মাসালাগুলো উপস্থাপন করেছেন, তাদের মতানৈক্য পেশ করেছেন। রফিকুল ইসলাম মাদানীর উচিত ছিল সেও এসে ওই যে বিষয়ে ইখতিলাফ সৃষ্টি হচ্ছে, মতানৈক্য সৃষ্টি হচ্ছে, এটা তার উস্তাদের কাছে দ্বারস্থ হওয়ার। এটা সে করে নাই। আমি বলবো সে কলকারকাটি নাড়ছে নিজে না, বরং তাকে দিয়ে কেউ কলকারকাটি নাড়াচ্ছে। আমি আমার ভাই রফিকুল ইসলাম মাদানীকে বলবো, আসো, তোমার যদি কোনো বিষয়ের ইখতিলাফ থেকে থাকে, তোমার যদি কোনো মতামত থেকে থাকে, জিহাদ সংক্রান্ত হোক, গণতন্ত্র সম্পর্কে হোক, তুমি উপস্থাপন করো ওস্তাদের কাছে এসে, অথবা আরও আসিয়াক্রম আছে, ফতোয়া বিভাগ আছে, তুমি উপস্থাপন করো। দেখো তোমার পদ্ধতি এবং তোমার মাযহাব যদি সত্য হয় বা তোমার মাযহাব যদি দলিল আদিলের মধ্যে প্রতিষ্ঠা করতে পারো, তাহলে দলিল আদিলের ভিত্তিতে তোমারটা গ্রহণ করতে তো আমাদের এবং দেশবাসীর কোনো সমস্যা নেই। আর আমি বলবো ভাই, প্রতিটা জিনিসের একটা সীমানা আছে। আমি কিন্তু এই আসমান ছুঁইতে গেলে এটা আমার জন্য একটা অযাচিত কাজ। আমি মানুষটা ছোট হয়ে যদি বড় কাজ করতে যাই, তাহলে কিন্তু আমাকে সেই বড় কাজের উপযুক্ত হতে হবে। আমরা সকলেই তোমার ব্যাপারে জানি, সেটা বলার কথা, সেটা বড় বিষয় না। কী করছো ছাত্র জীবনে, কী হয়েছে, এটা বড় কথা না। বড় কথা হলো যে তুমি যে এই বিষয়টা নিয়ে কথা বলতেছো, যে ধরনের শব্দ চয়ন করেছো, এটা তোমার জন্য এবং দেশবাসীর জন্য তুমি একটা এই যে ছাত্রত্ব এবং শিষ্যত্ব এবং উস্তাদ ছাত্রের যে সম্পর্ক, এর মাঝে তুমি একটা বিরাটভাবে একটা ফেতনা সৃষ্টি করেছো। তুমি কওমি সন্তানদের যে উস্তাদের প্রতি যে দরদ ভালোবাসা থাকার কথা ছিল, এই সম্পর্কের মধ্যে তুমি আমি বলবো এটাকে ফাটল ধরানোর অপচেষ্টা চালাচ্ছে তোমাকে দিয়ে।